হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন কোরিয়ান ড্রামা সিরিজ নিয়ে। অনেকদিন ধরে আমরা চাইনিজ ড্রামা সিরিজ দিচ্ছিলাম, তো এবার মনে হলো যে একটা কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করি। আচ্ছা বলো তো, যদি তোমার অফিসে তোমার এক টিম লিডার তোমার এক্স বয়ফ্রেন্ড হয় আর আরেক টিম লিডার যে অনেকদিন ধরে তোমাকে পছন্দ করে আর আরও দুজন তোমার কলিগ তোমাকে লাইক করে, তাহলে তোমার পরিস্থিতি অফিসের মধ্যে কেমন হবে? আসলে এইরকমই গল্প এই ভিডিওটিতে আমরা দেখতে পাবো। তো ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে ড্রামার মেন ফিমেল লিড গোহুকে দেখা যায় যে নিজের বাড়ি যাচ্ছিল, তাই সে খুবই খুশি ছিল। এরপর তাকে বাড়িতে দেখা যায়, সে তার মাকে বলে, কি ভালো ব্যাপার তাই না যে আমি গরমের ছুটিতে বাড়িতে এসেছি। মা বলে, তুমি তো এটা জানো, তাহলে জিজ্ঞাসা করছো কেন? এরপর এরা টিভি দেখছিল। তখন গোহো আবারও বলে, এতগুলো ছেলে একটি মেয়েকে কি করে পছন্দ করতে পারে? আর এই মেয়েটা দেখতে ঠিক আমার মতনই, এরও আমার মতন দুটো চোখ আছে আর একটা নাক আছে। মা বলে, তোমাদের দুজনের মধ্যে একটাই কমন, সেটা হলো তোমরা দুজনাই মেয়ে, এছাড়া কিছু না। তখন গোহর কাছে তার ম্যানেজারের কল আসে, যে তার উপরে চিল্লাচ্ছিল। এরপর গোহর মা গোহর ভাইকে গোহর ইনকাম করা টাকা দিচ্ছিল, যেটা ভাই নিতে চাইছিল না। তো মা তাকে ফোর্সফুলি টাকাটা দিতে লাগে। তখন গোহু এসে বলে, আমি জানতাম তুমি এইরকমই কিছু করবে। মা বলে যে এই টাকা তুমি আমাকে দিয়েছিলে, তাই আমার ইচ্ছা আমি টাকাটা কোথায় ইউজ করব। তুমি কি ভাবছো তুমি টাকা কামাও বলে তুমি খুব মহান? এটা শুনে গোহু ভাইকে টিস করে বলে, এটা আনএমপ্লয়ার হওয়ার থেকে তো অনেক ভালো। মা বলে, তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে ব্রেকআপ করেছে, হয়তো এই কারণে যে তুমি এইরকম মিন কথা বলো। সে বলে, তুমি এটা কি করে বলতে পারো, যেখানে তুমি জানো যে ওগুলো ভুলে যাওয়া আমার জন্য কতটা কষ্টকর ছিল। মা তাকে মেরে বলে, তোমার এই টেম্পারের জন্যই তোমার কখনো বিয়ে হবে না। গোহু বাইরে এসে নিজের কথা বলে যে আমার বয়স হলো 29 বছর আর আমার বয়ফ্রেন্ড কোনো কারণ ছাড়াই আমাকে ছেড়ে দিয়েছে এবং আমার পরিবার আমাকে ভালোবাসে না। এমনকি আমার থেকে 3 বছরের ছোট মেয়েরও একটা বাচ্চা আছে। পরের সিনে ড্রামার মেন লিডকে দেখা যায়, যে হলো গোহর ম্যানেজার। তার নাম হলো কাং। আজ গোহর অফিসে আসতে লেট হয়ে যাওয়ায় ম্যানেজারের কাছে সে এসে সরি করে। সে বলে, ইটস ওকে, এমনিতেও এখন তুমি আর আমার টিমে নেই, তুমি এখন থেকে টিম বিতে কাজ করবে। এরপর গোহর তার বেস্ট ফ্রেন্ডকে বলে, যদি আমার ব্রেকআপ না হতো তাহলে আমার আজকে বিয়ে হয়ে যেত আর আমি হয়তো কাজও করতাম না, কিন্তু আজ থেকে আমি খুব মন দিয়ে কাজ করব। আমার জীবনে কোনো পুরুষ মানুষের দরকার নেই। বন্ধু বলে, আই হোপ তোমার নিউ টিম ম্যানেজার ভালো হবে। সে বলে, আমি শিওর যে উনি ম্যানেজার কংগের চেয়ে তো ভালোই হবেন। এবং সে তাদের ম্যানেজার কংগের ডিসক্রিপশন দেয় যে এ হলো আমাদের ম্যানেজার, যে আসলে একজন পাগল মানুষ। এ কথা বলেই একসাথে 140 জনকে মেরে ফেলতে পারে আর এই অন্য মানুষকে আনকমফোর্টেবল ফিল করানোর জন্য জন্মিয়েছে। তাই আমি একে 5 স্টারের মধ্যে মাত্র হাফ স্টার রেটিং দিচ্ছি। বর্তমানে অফিসে নিউ ম্যানেজারের এন্ট্রি হয়, যে টিম বি এর লিডার। ডিরেক্টর সবাইকে জিহুনের সাথে ইন্ট্রোডিউস করায়, আর জিহুন অন্য কেউ নয় বরং সে হলো গোহর এক্স বয়ফ্রেন্ড। দুজনে একে অপরের দিকে তাকায়, তো তাদের ফেস এক্সপ্রেশন মধ্যে দাঁড়িয়ে কং নোটিস করে। গোহু জিহুনকে এক্স বয়ফ্রেন্ড হিসেবে 1 স্টার রেটিং দেয়। এরপর গোহু ভালোভাবে মেকআপ করে মিটিং রুমে আসে। ডিরেক্টর গোহুকে বলে, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। আরেকজন বলে, তুমি কি জিহুনের জন্য এত রেডি হয়েছো? সে বলে, একদমই না। তখনই সবাই তার মেকআপের জন্য কিছু না কিছু সুনাম করে যায়। তখন কংগ্রেসে বলে, আজ আমি কোনো অচেনা মহিলাকে আমাদের মিটিংয়ে দেখেছি। মিটিংয়ের পর এরা পার্টির জন্য রেডি হচ্ছিল। তখন জিহুন এসে গোহুকে বলে, তুমি ফ্রি হলে আমি তোমার সাথে আলাদা করে কথা বলতে চাই। তো গোহু তার দিকে দাঁত মুখ খিচিয়ে তাকায়, যা দেখে বেচারা ভয় পেয়ে বলে, নো প্রবলেম, আমরা পরে কোনো সময়তে কথা বলবো, বলে ওখান থেকে চলে যায়। আমাদের পাস্টের সিন দেখানো হয়, যখন জিহুন গোহুকে ছেড়ে দেয় তখন গোহু তাকে মানানোর অনেক চেষ্টা করে। সে বলে, আমি তোমার জন্য নিজেকে চেঞ্জ করে দেব। বাট জিহুন কিছু না বলে তার মুখের উপরই দরজা লাগিয়ে দেয়। বর্তমানে গোহু ভদ্রলোকের মতন কংগের কাছে আসে, বাট সে বলে, তুমি কে হও? আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। তো গোহু নিজের রাগ কন্ট্রোল করে খুব মিষ্টি মিষ্টি কথা বলে, বাট সে বলে, আমি জানি তুমি আমার টিমে আসার জন্য এরকম নাটক করছো, বাট এটা হবে না, তুমি নিজের টিমে খুশি থাকো। এতে সে তাকে ঠিক আছে মিস্টার বলে চলে যায়।
এবং বাইরে এসে অনেক করে স্পাইসি ফুড খায়। তারপর রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন কং তাকে কল করলে সে বলে ইয়েস ম্যানেজার। সে বলে এখন তুমি আমাকে মিস্টার বলে ডাকবে না। সেইভাবে এর স্মরণশক্তি এত ভালো কেন? কং বলে প্রথমে তুমি পপস্টিক খাওয়া বন্ধ করো। সেইভাবে ম্যানেজার তাকে দেখছে। কং বলে এদিকে ওদিকে তাকানো বন্ধ করো। তো সে মুখ বেঁকাতে লাগে। সে বলে মুখ বেঁকিও না। সে বলে আপনি এগুলো কি করে জানলেন? সে বলে আমি জানি তুমি রেগে গেলে স্পাইসি ফুড খাও। তারপর তাকে জিহুনের ওয়েলকাম পার্টিতে আসতে বলে, বাট সে না করে দেয়। সে বলে কেন, তুমি কি ম্যানেজার জিহুনকে আগে থেকেই চেনো? সে বলে আমার ওর ফেস একদম পছন্দ হয় না, ও একদম কুৎসিত। সে বলে তুমি পার্টিতে এসে বলে দিও যে আমার ফেস সুন্দর। এটা শুনে গুহুর ফেস এক্সপ্রেশন তোমরা নিজেরাই দেখে নাও। এরপর সে পার্টিতে আসে, যেখানে সবাই খুব এনজয় করছিল আর কং বাইরে গুহুর জন্য ওয়েট করছিল। এদিকে জিহুন গান করে। এটা শুনে গুহুর তার সাথে কাটানো সুইট সুইট মুভমেন্টগুলো মনে পড়ে যায়। তো সে স্যাড হয়ে বাইরে চলে আসে। কং তাকে নিজের কাছে ডাকে এবং তার চোখের জল মুছে দেয়। এতে বোঝা যায় যে কং হয়তো সিক্রেটলি গুহুকে লাইক করে। যাই হোক, পরের দিন অফিসে একটা আইসক্রিম অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে প্রবলেম শুরু হয়ে যায়। সে এটা তার ম্যানেজার জিহুনকে বলতে চাইছিল, কিন্তু সেটা তার থেকে 1 মিটারের ডিস্টেন্স বজায় রেখে। এটা জিহুন বুঝতে পারে। তো ওদিকে কংগের নজরও এদের ওপরেই ছিল। গুহু বলে ওই আইসক্রিম অ্যাডভার্টাইজমেন্টের অ্যাক্টরের সাথে কিছু প্রবলেম হয়ে গেছে, ওনার সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট হচ্ছে না। এটা শুনে জিহুন অন্য মেয়েকে সাথে নিয়ে চলে যায় ওই প্রবলেমটা সলভ করতে, যেটা দেখে গুহুর জেলাসি হয় যে ও আমার সামনে অন্য মেয়েকে কি করে নিয়ে গেল। তখন তার নিজের মায়ের অ্যাডভাইস মনে পড়ে যায় যে ছাড়ো তোমার ওই পুরনো ভালোবাসাকে আর নতুন ভালোবাসাতে ফোকাস করো। তো আজ কোম্পানিতে অনেক হ্যান্ডসাম ছেলে এসেছিল অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তো গুহু কন্টিনিউ তাদেরকেই দেখছিল। কিন্তু তখনই কং এসে বলে এইভাবে তাকিয়ে থাকলে তোমার চোখের মণি খুলে নিচে গড়াতে লাগবে। সে বলে বস, এদের দেখতে আলাদাই মজা লাগছে। কং জেলাস হয়ে তাকে অনেক কাজ দিয়ে দেয়, যা ওকে এই কাজগুলো করো, এবং তার আগে এসে দাঁড়িয়ে যায় যাতে সে ওই ছেলেগুলোকে না দেখতে পায়। যাই হোক, গুহু রাগ করে কাজ করতে লাগে। তখন কংকে জিজ্ঞাসা করে বস, এই এক্সট্রা কাজের জন্য আমি কি পাবো? সে বলে উইকেন্ডে আমি তোমাকে ডিনারে নিয়ে যাব। তো গুহু মিথ্যা বলে দেয় যে উইকেন্ডে আমি আমার মায়ের সাথে ডিনার করতে যাচ্ছি, কিন্তু আসলে তার মা তার জন্য ব্লাইন্ড ডেট ফিক্সড করেছিল। সে যখন ডেটে আসে তখন তার ব্লাইন্ড ডেটের ছেলেটি একদম তার পাগল বস কংগের মতন দেখতে ছিল, কিন্তু দুজনা আলাদা মানুষ ছিল, কারণ কঙ্গও ওখানে কোনো কাজের জন্য এসেছিল। এবং সে যেই গুহুকে অন্য ছেলের সাথে দেখে তখন সে বুঝে যায় যে এ হলো 1 নম্বরের মিথ্যাবাদী মেয়ে। যাই হোক, এইসব দেখে কঙ্গের তো জেলাসি লেভেল হাই হয়ে যায় এবং সে হোটেলের বাইরে এসে গুহুর বাইরে আসার জন্য ওয়েট করতে লাগে। কিন্তু কিছুক্ষণ পর আর ওয়েট করতে না পেরে সে নিজেই ভিতরে যাচ্ছিল, তখন গুহু বাইরে আসছিল। সে তাকে বলে প্লিজ বস, আমাকে হেল্প করুন ওই আইসক্রিমের অ্যাডের অ্যাক্টরের খোঁজ খবর নিতে। এতে কং অ্যাটিটিউড দেখিয়ে বলে আমি তো তোমার ম্যানেজার না, তাহলে আমি তোমাকে হেল্প করব কেন? তাছাড়া আমার এখন মনে হচ্ছে তোমার মাকে গিয়ে হাই হ্যালো করে আসা উচিত। সে বলে বস, তার কোনো দরকার নেই। কং বলে যাই হোক, তোমার যদি অফিসে যেতে হয় তাহলে তুমি আমার সাথে যেতে পারো। এরপর যখন গুহু কংগের সাথে অফিসে আসে তখন তাদের একসাথে দেখে জিহুনের একদম ভালো লাগে না। এরপর মিটিং করতে করতে অনেকটা লেট হয়ে গেছিল, তাই জিহুন তাকে বাড়িতে ছাড়তে যাওয়ার কথা বলে, কিন্তু গুহু না করে দেয়, কারণ আজকে সে কোম্পানিতেই থাকতে চলেছে। সে স্টোর রুমে এসে ঘুমিয়ে যায়। মাঝরাতে কেউ এসে তার গায়ে চাদর দিয়ে ঢাকা দিয়ে দেয়। পরের দিন সকালে তার যখন ঘুম ভাঙে তখন সে দেখে তার গায়ে একটা জ্যাকেটও দেয়া আছে। আজ রাত অফিস থেকে একটি টিম ডিনার আয়োজন করা হয়েছে। গুহু ওখানে যেতে চায়নি, তাই সে বন্ধুর সাথে একটি ক্লাবে চলে আসে। আর কোইন্সিডেন্টলি তাদের কোম্পানির টিম ডিনারও এই ক্লাবেই ছিল। এখানে কং এবং জিহুনও গুহুর আসার জন্য ওয়েট করছিল। কংয়ের তো এখানে থাকার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু তখনই তার চোখ পড়ে ভিড়ের মধ্যে নাচতে থাকা গুহুর ওপর। এখানে গুহুর সাথে দেখা হয়ে যায় তারই জুনিয়র ওজংমিনের সাথে, যে গুহুকে সিক্রেটলি লাভ করে। গুহু অবাক হয় যে সে এখানে কি করছে। সে তাকে ইগনোর করে চলে যাচ্ছিল, বাট ওজংমিন তো তার ক্লোজ চলে আসে। এগুলো দূরে দাঁড়িয়ে কং এবং জিহুন দুজনাই দেখছিল এবং জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। এখানে গুহু ছেলেটিকে টেনে একটা চড় মারে
এতে ছেলেটি সোজা নিচে এসে পড়ে। পরের দিন অফিসে কঙ্ক ও জংমিনকে দিয়ে অনেক কাজ করায়। তারপর জিহুনও তার উপরে নিজের রাগ ছাড়ে। বেচারা ভাবে কি জানি এই দুই বসের আমার উপরে এত রাগ কেন। এমনকি গুহু তার এই চিপকু জুনিয়রের থেকে পিছন ছাড়ানোর চেষ্টা করছিল। তাকে টেবিলের নিচে বসে আজব আজব আচরণ করতে কঙ্ক দেখে নেয়। সে তাকে বাইরে আসতে বলে। তো গুহু ভাবে আজ তো আমি কিছু ভুল করিনি, তাহলে কি জানি আজকে কোন বিষয়ে আমার উপরে বকাবকি করবে। কঙ্ক বলে কাল রাত তুমি ডিনারে আসনি কেন? সে বলে কাল আমার খুব ঘুম পাচ্ছিল, তাই আমি বাড়িতেই ঘুমিয়ে গেছিলাম। কঙ্ক প্রথমে তাকে এদিক ওদিকের কথা শোনায়, তারপর বলে আমার কাছে আইসক্রিম অ্যাডের অ্যাক্টরের নম্বর আছে, তোমার দরকার আছে না? বাট সে তার কথা না শুনে ভুলভাল বকতে লাগে। সে বলে তোমার যখন দরকার নেই তো ঠিক আছে বলে ওখান থেকে চলে যাচ্ছিল। তো সে তার হাত ধরে বলে প্লিজ বস, নাম্বারটা আমাকে দিন, আমার খুব দরকার। যার এরকম আচরণে কঙ্ক প্রচন্ড নার্ভাস হয়। নাম্বার পেয়ে সে তো আনন্দে পাগল হতে লাগে এবং অ্যাটিটিউডের সাথে জিহুনের সামনে এসে তাকে ওই নম্বরটা দেয়। তখনই প্রবলেম তার সামনে এসে উপস্থিত হয়, মানে তার চিপকু জুনিয়র। তবে তখন কঙ্ক এসে গুহুকে তার থেকে বাঁচায় আর তাকে অনেক করে কাজ দেয় আর এক এক করে তার ভুলগুলোও দেখাতে লাগে। জুনিয়র তো পুরো চুপ ছিল, তবে জিহুনও তো কোনো অংশে কম ছিল না। সে গুহুকেই নিজের সাথে নিয়ে যায় অ্যাক্টর সঙ্গের সাথে আইসক্রিম অ্যাডের জন্য ডিল করতে, যে আর অন্য কেউ নয় বরং হলো আসল অ্যাক্টর লি জংসুক। তো ফ্রেন্ডস, তোমাদের মধ্যে কে কে লি জংসুককে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাও। যদি লি জংসুকের ফ্যান অনেক বেশি হয় তাহলে এর একটা দারুণ ড্রামা এক্সপ্লেন করব। যাই হোক, এখানে এরা দুজনে আইসক্রিম অ্যাডের ডিল ফুলফিল করে। এতে দুজনাই আনন্দে হাইফাই করতে গিয়ে ওখানেই থেমে যায়। এরা মনে করে যে তাদের দুজনের আসলে বর্তমানে কি সম্পর্ক। ফেরার সময় জিহুন গুহুকে রাইড দিতে চায়, বাট সে তাকে না করে দেয় এবং সে যখন একাই বাড়িতে যাচ্ছিল তখন আবারও তার সামনে ওই চিপকো জুনিয়র চলে আসে, যাকে দেখে গুহু ভাবে মনে হয় এ আমার হাতে চর খাওয়াটা ভুলে গেছে, আর না হলে এ খুবই অভদ্র। তাই ডাইরেক্ট তাকে বলে দেয় এগুলো কি চলছে। জংমিনও বলে দেয় যে সিনিয়র গুহু, আমি আপনাকে পছন্দ করি। এটা শুনে গুহু তো পুরো শকড হয় যে এ কতটা স্ট্রেট ফরওয়ার্ড। বাট সে তো ওখান থেকে দাঁত কেলাতে কেলাতে চলে যায়, গুহুকে টেনশনের মধ্যে ফেলে দিয়ে। রাতে গুহু বাড়িতে এসে ভাবে ছেলেটা দেখতে শুনতে ভালোই, কিন্তু আমার এখন কি করা উচিত। তারপর সে সবকিছু ভুলে কঙ্ককে কল করে এবং তাকে থ্যাঙ্কস জানায়, কারণ তার জন্যই একটা সঙ্গের ম্যাটারটি সলভ হয়েছে। বাট কঙ্ক বলে ফোন রাখো, আমি ব্যস্ত আছি। এতে সে ফোনেই তার উপরে রাগ ঝাড়তে লাগে যে এ সত্যি কত বড় একটা পাগল। কিন্তু ওই পাগলই গুহুর কাজ হালকা করার জন্য একটি ব্যক্তির সাথে দেখা করতে এসেছিল। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় গুহু জবে থেকে কঙ্কের আন্ডারে কাজ করছে তবে থেকে কঙ্ক ইনডাইরেক্টলি গুহুকে হেল্প করছে, যদিও বকা দিয়ে হলেও তাকে বোঝায় কিভাবে সে জীবনে আগে যেতে পারবে। এই ব্যাপারে কিছুটা জ্ঞান তো গুহুরও আছে, তবে সে বর্তমানে তার চিপকু জুনিয়রের থেকে নিজের পিছন ছাড়ানোর চেষ্টা করছে আর তার নাকে ঘুষি মেরে বলে আমার থেকে দূরে থাকো। বাট সে তো তার কথা শোনে না এবং কিছুদিন পর সে জিহুনকে নিয়ে গুহু এবং তার ফ্রেন্ডের সাথে ডিনারে জয়েন করে নেয়, যার জন্য গুহু তো আনকমফোর্টেবল ফিল করতে লাগে, যেটা জিহুন নোটিস করে। কিন্তু পরে গুহুর বন্ধু তাকে সাজেস্ট করে জংমিন অফিসের সমস্ত ছেলেদের মধ্যে একটু বেশি ভালো দেখতে শুনতে আর ভালোভাবে কথাও বলে, তুমি বরং নিজেই ওকে একবার চান্স দিতে পারো। বাট সে বলে ও একদমই আমার টাইপের না। এরপর কম্পিউটারে কিছু প্রবলেম হচ্ছিল যেটা কংগ্রেসে সলভ করে দেয় আর গুহুর তার কাছ থেকে আসা স্মেল একটু বেশি ভালো লাগতে লাগে। তাই বলে কি পারফিউম ইউজ করেছো? সে বলে কতবার বলেছি কম্পিউটার শিখে নাও, আর আমি নিজের উপরে পারফিউম ইউজ করি বা টাকা, এতে তোমার কি? গুহু মনে মনে তাকে গালি দিতে লাগে। কিন্তু লিফটে কঙ্ক কথা শুনছিল যখন গুহুর বন্ধু তাকে বলছিল তোমার যখন ওর স্মেলটি ভালো লেগেছে তার মানে ও তোমার টাইপের, তাহলে বরং তুমি ওকেই তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নাও। সে বলে থামো তো, এমনিতেই এক এক্স বয়ফ্রেন্ড একটা বস হিসেবে কম ছিল যে আরেক বসকে বয়ফ্রেন্ড বানাতে হবে। যেগুলো শুনে বেচারার অবস্থা তো কাকড়ার মতন হয়ে গেছিল। এরপর দেখা যায় গুহুর বন্ধু তাকে জোর করে জংমিনের সাথে ডিনারে পাঠিয়ে দিয়েছে, এটা বলে যে ওকে একটা চান্স দিয়ে দেখো। যাদেরকে একসাথে যেতে দেখে কঙ্গের মোটেও ভালো লাগে না। তখন সে জানতে পারে প্রমিস প্রজেক্ট যেখানে দুই টিম একসাথে কাজ করছিল তাতে কিছু প্রবলেম হচ্ছে,
তাই সে গোহকে মেসেজ করে দেয় যে কোথায় আছো তুমি, প্রমিস প্রজেক্টের প্রবলেম হচ্ছে। কিন্তু ওদিক থেকে শুধুমাত্র ওকে বস বলে রিপ্লাই আসে। তাই পরের দিন অফিসে কঙ্ক গোহুকে মন ভরে বকাবকি করে। আসলে বেচারা জেরাস ছিল, গোহুরও তার উপরে রাগ বাঁধতে লাগে। কিন্তু এটা আসলে তার কল্পনা ছিল। বাস্তবে সে তাকে হাসি মুখে ইয়েস বস বলে। তারপর তার বন্ধুর সাথে দেখা করে এবং কঙ্গের ব্যাপারে বদনাম করে। বন্ধু বলে তুমি বসকে ছাড়ো, বরং এটা বলো যে তোমার কালকে ও চিংমিনের সাথে ডিনার কেমন ছিল। সে বলে কেমন ডিনার? ডিনারের আগেই তো বসের মেসেজ চলে এলো, যেগুলো কং শুনছিল। গোহু বলে তাছাড়া ও আমার টাইপের না। এটা শুনেই কং ভিতরে চলে আসে এবং গোহুকে সাইডে আনে কথা বলার জন্য। গোহু ভাবে কি জানি এখন আবার কি বলবে। কং বলে আমি তোমাকে আমার টিমে আনার কথা ভাবছি। সে বলে কি, কখন, কেন, কিভাবে? বাট সে তাকে কিছুই বলে না, বরং জিহুনকে এসে বলে আমি গোহুকে আমার টিমে চাই, কারণ আমরা প্রমিস টিমে একসাথে কাজ করছি। বাট সে তাকে না করে দেয় যে গোহুর যদি এখন থেকে কোনো প্রবলেম হয় তাহলে ও আমাকে বলবে, আর এই প্রমিস প্রজেক্ট আমরা একসাথে কমপ্লিট করতে পারি। যেগুলো শুনে গোহু তো বিরক্ত হয়। তাই সে জিহুনের সাথে আলাদা করে কথা বলে যে আমাদের দুজনের জন্য একসাথে কাজ করাটা খুবই আনকমফোর্টেবল লাগে, তাই তুমি বরং আমাকে টিম এ তে যেতে দাও। সে বলে তুমি আমার দিক থেকে ভেবে দেখো, আমি আমার টিম মেম্বারকে কোনো কারণ ছাড়াই অন্য টিমে কেন যেতে দিব। এটা শুনে গোহু রাগ করে চলে যায় এবং কিছু বুকস নেওয়ার জন্য চেয়ারে ওঠে। বাট চেয়ার সরকিয়ে যাওয়ায় সে পড়ে যাচ্ছিল, যাকে কং এসে বাঁচিয়ে নেয়। বাট নার্ভাস হয়ে ছেড়ে দেয়। বেচারি গোহু ব্যথাতে ব্যান্ডেড লাগাতে লাগাতে বলে ও যখন ছেড়েই দিবে তখন ও ধরারই বা কি দরকার ছিল। এরপর দেখা যায় পুরো অফিসের সামনে জিহুন এবং কংয়ের ঝামেলা শুরু হতে লেগেছে যে গোহু কার টিমে যাবে। এখন জিহুন ডাইরেক্টলি গোহুর হেল্প করে, বাট কং তো গোহুকে নিজের সাথে করে নিয়ে যায়। এতে সে ভাবে কি জানি এ আমার রাস্তা কবে ছাড়বে। তাই বলে দেখুন বস, আমার কোল্ড হয়েছে, আমি কতদিন ধরে বাড়িতে যাইনি। সে বলে তোমার ঠান্ডা লেগেছে, এখনই গাড়ি থেকে নেমে যাও। সে বলে আপনি কি এখন মাঝ রাস্তাতে আমাকে ছেড়ে চলে যাবেন? সে বলে হ্যাঁ, এক্ষুনি নামো আর বাড়িতে যাও, তোমার জন্য আমার ঠান্ডা লেগে যেতে পারে। গোহু নিচে নেমে যায় আর বলে এ তো সত্যিই পাগল, ভুলবশত আমাকে আমার বাড়ির সামনেই নামিয়ে দিয়ে গেল। কিন্তু আসলে যে কেক পাগল সেটা তো কং ভালো মতোই জানে। যাই হোক, পরের দিন কোম্পানিতে টিম এ এবং টিম বি এর মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায় যে কে এই প্রমিস প্রজেক্ট ভালোভাবে করবে, এবং দুই টিম একে অপরের শত্রু হয়ে যায়। বিশেষ করে গোহু এবং ও জিংমিনকে বোঝানো হয় যে তুমি কোনোভাবে ইনফরমেশন লিক করবে না। এতে করে সবাই একে অপরের থেকে ইনফরমেশন লুকাতে লাগে। কাজ করতে করতে গোহু বুঝতেই পারছিল না যে সে জিহুনের খুব কাছে চলে এসেছে। তখন কং এসে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে যায়। এতে করে গোহু রিয়েলাইজ করে যে সে কি করছিল, তাই তাড়াতাড়ি করে পিছনে সরে যায়। তাছাড়া তাকে জিহুনের সাথেই কাজ করতে হবে। এতে সে খুবই আনকমফোর্টেবল ফিল করতে লাগে। এমনকি জিহুন যখন তাদের টিমের সাথে বসে কঙ্গের বদনাম করছিল তখন গোহু প্রচন্ড রেগে যায় এবং লিফটে যাওয়ার সময় সে বলে তুমি আমার থেকে দূরে থাকো। সেও বলে তুমি আর কতদিন আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াবে। সে বলে আমি তোমাকে বলিনি যে তুমি এখানে এসে আমার সাথে কাজ করো, আর তুমি আমাকে আনকমফোর্টেবল ফিল করাচ্ছ। আর তুমি কিভাবে ম্যানেজার কঙ্গের ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলতে পারো? দুজনের মধ্যে খুবই ঝামেলা হয়ে যায়। তখন গোহু বলে তোমার এখানে আসাটা উচিত হয়নি বলে যেতে লাগে। তো সে তার হাত ধরে বলে তুমি আমাকে এতটা ঘৃণা করো? সে বলে হ্যাঁ করি ঘৃণা, বলে চলে যায়। তখন তার সামনে দ্বিতীয় প্রবলেম চলে আসে, মানে ও জংমিন, যে তাকে পেছন থেকে হাক করতে যাচ্ছিল। বাট সে পিছনে সরে গিয়ে বলতে লাগে আমার থেকে দূরে থাকো। সে বলে সিনিয়র আপনি আমার সাথে এরকম কেন করছেন? আমি তো আপনাকে বলেছি যে আমি আপনাকে লাইক করি। বাট গোহু বলে আমি তোমাকে লাইক করি না। তুমি যতই কিউট হ্যান্ডসাম হও না কেন তবুও তুমি আমার টাইপের না, আর না তোমাকে দেখে আমার এক্সাইটমেন্ট হয়। সে তার ক্লোজ এসে বলে এক্সাইটমেন্ট হয়ে যাবে, আমাকে সুযোগটা দিয়ে দেখুন, চলুন আমার সাথে বিউটিফুল ডেটে। তখন দুই দিক থেকে কং এবং জিহুনের এন্ট্রি হয়। দুজনা তাড়াতাড়ি করে এসে দুজনকে দুজনার থেকে দূরে করে এবং বাহানা করে বলে টিম এ এবং টিম বি কে সিক্রেট লিক করা উচিত না। তখন দুই বস নোটিস করে যে তারা একে অপরের মেম্বারকে ধরে রেখেছে, তাই নিজের নিজের মেম্বার নিজের নিজের দিকে করে। তখন তাদের ডিরেক্টর ওখানে আসে গোহুকে বিজনেস ট্রিপে নিয়ে যাওয়ার জন্য। এরপর গোহু তার ফ্রেন্ডকে বলে দেয় আমি ও জিংমিনকে ক্লিয়ারলি বলে দিয়েছি যে ও আমার টাইপের না। আমি এখন এমন একজনকে ডেট করতে চাই যার মনে শুধুমাত্র আমি আছি। তখন কং ওখানে চলে আসে
এবং জানতে পারে ওখানে তো তার বন্ধুও উপস্থিত ছিল। সে তাকেই সঙ্গে করে নিয়ে চলে যায়, কারণ সে তার টিমের ছিল। আর গহু ভাবে এখানে কি করতে এসেছিল। এরপর সে ডিরেক্টরের সাথে বিজনেস ট্রিপে যায়, যেখানে তারা একটা ডিল সাইন করতে আসে। আর এই লেডি তো এত বছর ধরে ডিল তখনই সাইন করে যখন গহু তাকে পাগলের মতন ড্যান্স করে দেখায়। যাই হোক, গহুর জন্য ডিলটি সাইন হয়ে গেছিল। এরপর ফেরার সময় তারা রাস্তায় ওজিংমিনকে দেখতে পায়, তাও আবার একটি মেয়ের সাথে। এতে সে বুঝে যায় যে এই 1 নম্বরের প্লে বয়, যার ফলে সে প্রচন্ড রেগে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় ডিরেক্টর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ওকে লাইক করো? সে বলে, আমি না, ওই আমার পিছনে পড়েছিল। এবং সে ভাবে যেই ছেলেই আমাকে ভালোবাসার কথা বলে সেই বাস্তবে আমাকে মিথ্যা কথা বলে। তখন তার জিহুনের ধোঁকা দেওয়ার কথা মনে পড়ে যায়, যার ফলে তার শরীর খারাপ হতে লাগে। এদিকে অফিসে কঙ্কের নজর ঘড়ির দিকে ছিল, কারণ গহু এখনো ফিরে আসেনি। এদিকে গহু ডিরেক্টরকে বলে, প্লিজ আমাকে এখানে নামিয়ে দিন, কারণ আমার শরীর ভালো করছে না। তখন ডিরেক্টরের লেট হচ্ছিল, তাই সে তাকে ওখানে ছেড়ে দিয়ে চলে যায়। তখন তার জিহুন এবং ওজিংমিনের কথা মনে পড়ে যায়। এতে সে প্রচন্ড রেগে যায় আর নিজের মনে মনেই বকবক করতে লাগে। তখন ওজংমিন তাকে কল করে এক্সপ্লেন করার জন্য, বাট গহু তো তাকে ভালোভাবেই কথা শুনিয়ে দেয় এবং বলে, নিজের মুখ বন্ধ কর আর ফোনটা কেটে দে। যাই হোক, একটু মন শান্ত করে ভাবে এখান থেকে বাস কিংবা ট্যাক্সি করে সে বাড়িতে ফিরে যাবে। কিন্তু সে জানতে পারে এখানে সবাই নিজের প্রাইভেট কারে করেই আসে, বাস ও ট্যাক্সির কোনো ফেসিলিটি নেই। বেচারি খুবই চিন্তায় পড়ে যায়। তখন তার কাছে কঙ্গের সে জিজ্ঞাসা করে, কোথায় আছো? এখনো অফিসে আসনি কেন? এখন গহু তো তার উপরেই রাগ ঝাড়তে লাগে যে এখন তোমার কি হলো? তুমি তো বলেছিলে তুমি আমার ম্যানেজার না, আমি এখন টিম এতে নেই, কম্পিটিশন চলছে, তুমি কেন জানতে চাও যে আমি কোথায় আছি? সে বলে, তুমি কোথায় আছো? গহু কাঁদতে কাঁদতে বলে দেয় যে সে কোথায় আছে। কং বলে, ওখানেই থাকো, একদম নড়বে না। এটা বলেই সে কল কাট করে দেয় এবং সঙ্গে সঙ্গে অফিস থেকে বেরিয়ে যায়। এদিকে গহু বসে বসে ভাবে, কঙ্গের একটাও কথা আমার সোজাভাবে মাথায় ঢোকে না। ও কি আমাকে অভিশাপ দিচ্ছিল যে আমি একাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাব, নাকি ও আমাকে নিতে আসছে? সে যাই হোক, আমি অপশন বি চুজ করেছি, তাই এখানে ওর জন্য ওয়েট করছি। কিছুক্ষণের মধ্যে কং ওখানে এলে গহু তাকে দেখে খুশি হয়ে যায় এবং নিজেকেই জিজ্ঞাসা করে, আমার মনে কি চলছে, আমি একে দেখে এতটা খুশি হচ্ছি কেন? ফ্ল্যাশব্যাকে দেখা যায় গহুকে ওই দিন রাতে কঙ্গি বাড়ি বাড়ি চাদর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছিল, কারণ সে বারবার চাদর সরিয়ে দিচ্ছিল। এমনকি ওই জ্যাকেটটাও কঙ্গি তার গায়ে দিয়ে দিয়েছিল। বর্তমানে ফেরার সময় দুজনা চুপচাপ ছিল। তখন গহুই জিজ্ঞাসা করে নেয় যে এখানে এত চুপচাপ কেন, এ কি আমাকে কিছু বলবে না? তখন তার ঘুম আসছিল, যার এরকম আচরণ দেখে কং তো হাসতে লাগে এবং 4 বছর আগেকার কথা মনে করে, যখন গহু ইন্টারভিউ দিতে এসেছিল এবং তার আচরণ দেখে কং তখন থেকেই তাকে পছন্দ করতে লেগেছে এবং ইনডাইরেক্টলি তার হেল্পও করে দেয়। কিন্তু কিছুদিন পর সে জানতে পারে গহুর অলরেডি বয়ফ্রেন্ড আছে, যাকে সে খুব ভালোবাসে। তাই তার থেকে দূরে থেকেই কং তার কেয়ার করতে লাগে এবং তার জেলাসি হচ্ছিল, তাই সে তাকে বেশি করে কাজ দেয়। তাছাড়া সে তার সামনে স্ট্রিক্ট থাকতো যাতে সে তাকে শেখাতে পারে। এবং যখন সে জানতে পারে গহুর ব্রেকআপ হয়ে গেছে, তখন তার এতটাও সাহস হয়নি যে সে গহুর কাছে গিয়ে নিজের লাভ কনফেস করবে, কারণ যতদিনে তার সাহস হয় ততদিনে গহুর এক্স বয়ফ্রেন্ড তার জীবনে ফিরে এসেছিল। আর কঙ্গ জানতো না যে টিম বি এর লিডার জিহুন হতে চলেছে। এখন কিছুক্ষণের পর যখন গহুর গাড়িতে চোখ খোলে, তখন সে নিজের বাড়ির সামনে চলে এসেছিল আর কঙ্গ তার পাশে ঘুমাচ্ছিল। এতে সে নার্ভাস হয়ে যায়। সে বলে, উঠে গেছো তুমি? সে বলে, আমি কখন থেকে ঘুমাচ্ছি? সে বলে, বেশিক্ষণ না, মাত্র 1.5 ঘন্টা। যাই হোক, তোমার জন্য আমিও একটু রেস্ট করতে পেলাম। গহু বলে, আমরা দুজনা আলাদা টিমের হই, তোমার এরকম কথা বলা উচিত না। সে বলে, তুমি কাঁদছিলে কেন? সে বলে, ওটা আমার পার্সোনাল ম্যাটার, আমি আপনাকে কেন বলবো? সে বলে, এখন আমি তোমার ম্যানেজার হই না, তুমি আমাকে আঙ্কেল বলেছিলে, তাহলে সেই ভেবেই তুমি আমাকে বলে দাও, না হলে তুমি আমাকে ওপ্পা হিসেবেও বলতে পারো। সে বলে, কি ওপ্পা? সে বলে, ওটা তো আমি এমনি বলেছি, তোমার কি মনে হয় যে আমার এসব শুনতে ভালো লাগে? সে হাসতে হাসতে বলে, আমার মনে হয় যে তোমার এগুলো শুনতে মজা লাগে। সে বলে, সবকিছু ভুলে যাও। তারপর সে তার জন্য ছাতা নিয়ে আনে। গহু মনে মনে বলে, কঙ্ক, এটা তুমি কি করছো? কারণ তার হার্টবিট ফাস্ট হয়ে গেছিল। কঙ্ক তার সিট বেল্ট খুলছিল আর বলে, কি দেখছো? নিচে দেখো, বলে তার মাথায় ছাতা ধরে তাকে ঘর অব্দি পৌঁছিয়ে দেয়। আর গহু মনে মনে বলে, এটা আমার সাথে কি হচ্ছে?
কংকে দেখে আমার পুরো বডিতে কারেন্ট লাগছে কেন। কং তো 2 হাত দিয়ে তার ফেস ধরে নেয়। এতে সে ভাবে না না, এটা হতে পারে না, কিন্তু সে নিজের চোখ বন্ধ করে নেয়। কং তার চোখের জল মুছে দিয়ে বলে, কান্না বন্ধ করো। গুহু ভাবে আমি একদম পাগল, খোলা চোখে স্বপ্ন দেখছি। সে বলে, নেক্সট টাইম এরকমভাবে কাঁদবে না। এমনিতেই তুমি বাদরের মতন দেখতে, কাল তোমাকে দেখে সবাই ভয় পেয়ে যাবে। সে ওখান থেকে চলে যায়, আর আজও সে তাকে কিছু বলতে পারে না। পরের দিন গুহু অফিসে এসে আগের দিনের সব কথা তার বেস্ট ফ্রেন্ডকে বলে। সে তাকে বলে, আমার মনে হয় ম্যানেজার কং তোমাকে লাইক করে। সে বলে, যদি তাই হয় তাহলে ও সবসময় ওইভাবে আমার উপরে অত্যাচার কেন করে। সে বলে, তুমি অন্যভাবে ভেবে দেখো, ওইসব অত্যাচারগুলো তোমার ভালোর জন্যই ছিল। সে বলে, যদি ও আমাকে পছন্দই করত তাহলে টিম এ থেকে বার করলো কেন। যে কথাগুলো কং শুনতে পেয়ে যায়, সে সঙ্গে সঙ্গে ভিতরে চলে আসে। দুজনের সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমরা এখানে ব্রেড জ্যাম খেতে এসেছি, কোনো ডিটেলস শেয়ার করতে আসেনি। এখন কং ওই জ্যামের শিশিটি নিয়ে ঢাকনা একবারেই খুলে দেয়, যেটা গুহু কখন থেকে খোলার চেষ্টা করছিল। এখন তো গুহু কংকে দেখে আলাদা কিছু ফিল করতে লাগে। সে চলে গেলে গুহু ফ্রেন্ডকে বলে, ও কত হট। এরপর গুহুর চোখ বারে বারে কংগের ওপরই যাচ্ছিল। তো এদিকে কঙ্গো ও জিংমিনকে ইনডাইরেক্টলি বলে দেয়, তুমি গুহুর কাছে যাওয়ার ভুল করেও চেষ্টা করবে না। যাই হোক, দুই টিমের মধ্যে কম্পিটিশন তো চলছিলই, সবাই একে অপরকে চ্যালেঞ্জ হিসেবে দেখে। গুহু তো দারুণ একটা প্ল্যান বানায় যে সে ও জিংমিনের হাতে ভুল রিপোর্ট দিয়ে দিবে, যাতে তারা ভুল ইনফরমেশন পায়। কিন্তু এরা এত সহজে তাদের জালে ফাঁসে না, এবং যখন তারা তাদের প্ল্যান জানতে চায় তখন কং তাদের মুখের উপরেই জানলা বন্ধ করে দেয়, যাতে এরা কিছু জানতে না পারে। এরপর দুই টিম একসাথে লিফটে ঢুকে একে অপরের সাথে পশুর মতন লড়াই করতে লাগে, যাদের দেখে তাদের টিম লিডাররা অর্থাৎ কং এবং জিহুন ভয় পেয়ে যায় যে এরা কি করছে। সমস্ত টিম মেম্বাররা নিজের নিজের টিম লিডারের পেছনে গিয়ে লুকিয়ে যায়। এতে তাদের ম্যানেজারই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। যদিও কং এবং জিহুনের মধ্যে আলাদা জিনিস নিয়ে কম্পিটিশন চলছে, এরপর গুহুকে প্রমিস প্রজেক্টের মডেল একটি ইনফরমেশন দেয়, কারণ সে গুহুকে খুব ভালো মতোই চেনে। এখন গুহু যেতে যেতে ভাবছিল তার এই ইনফরমেশন কংকে জানানো উচিত কি উচিত না। তখন কং পিছন থেকে তাকে ডাকে। গুহু তো হঠাৎ করেই পড়ে যাচ্ছিল, এতে কংকে সে তাকে ধরে নেয় আর বলে, কতবার বলেছি যে ঠিকভাবে রাস্তা দিয়ে হাঁটো। এটা আলাদাই ট্যালেন্ট যে বরফ ছাড়াই যেখানে সেখানে তুমি স্লিপ কেটে পড়ে যাও। এরপর গুহু বলে, বস একটা কথা বলুন, আমি শুনেছি আপনি কখনো কাউকে ডেট করেননি, মনে হয় আপনার ভয়ঙ্কর চেহারা দেখে কেউ সাহস পায়নি। কং বলে, তুমি কেন জানতে চাইছো? তোমার রিলেশনশিপে কি কোনো প্রবলেম হচ্ছে? গুহু তার হ্যান্ডসামনেস দেখে তাকে মডেলের কথাগুলো বলে দিচ্ছিল এবং সে না বলে চুপ করে যায়। এরপর সে অফিসে এসে নিজের টিমের সাথে ইনফরমেশন শেয়ার করে। জিহুন তার ফেস দেখে বুঝতে পারে গুহু কংকেও এই ইনফরমেশন দিতে চায়, তাই তাকে বলে, আমার জায়গায় যদি তোমার পুরনো বস থাকতো তাহলে সে তোমাকে কারোর সাথে ইনফরমেশন শেয়ার করতে বারণ করতো, কারণ আমরা কম্পিটিশনে আছি। সে বলে, কিন্তু এতে অন্যায়। সে বলে, ওই মেয়েটি তোমাকে ইনফরমেশন দিয়েছে কারণ আগে ও তোমার কাজ দেখেছে। এখন গুহুর কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। লোকজন তার কাজের সুনাম শুধুমাত্র কংগের জন্য করে, তাই বলে, আজ বুঝতে পারলাম যদিও আমি আর কং একে অপরের সাথে শত্রুর মতন ব্যবহার করি, তবুও আমরা টিম ছিলাম। এবং সে জিহুনকে বলে, তুমি অনেক বদলিয়ে গেছো। এরপর গুহু এসে টিম এর কনফারেন্স রুমের টেবিলের নিচে লুকিয়ে যায়। সে ওখানে কারো লাত কারো সক্সের গন্ধর মধ্যে অতি কষ্ট করে বসেছিল। কংগের নজর তার দিকে পড়ে, তবুও সে তাকে কিছু বলে না। সবাই যখন রুম থেকে চলে যায় তখন সে আবারও রুমে ফিরে আসে এবং গুহুকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার কেমন লাগলো আমাদের প্রজেক্ট? সে বলে, আমি কিছু দেখিনি। কং বলে, তুমি টেবিলের নিচে লুকিয়ে বসেছিলে। তখন সে বলে দেয় যে আমি এখানে এসেছি কারণ আমি একটা ইনফরমেশন শেয়ার করতে চাই, কিন্তু আমি ভেবেছি আগে টিম এর প্রপোজাল দেখব। যদি টিম এর প্রপোজাল আমাদের চেয়ে খারাপ হয় তাহলে আমি এই ইনফরমেশন কখনোই বলবো না, কিন্তু যাই করি না কেন তোমাদের প্রপোজাল আমাদের থেকে অনেক ভালো, আমরা হেরে গেছি বলে তাকে ওই ইনফরমেশন বলে দেয়। কং বলে, তা তুমি মুখ ফুলিয়ে বসে আছো কেন? তুমি কি কিছু বলবে? সে বলে, বস আমি জানি এই আইডিয়া আপনার, কিন্তু এরকম লাভ স্টোরি আপনার মাথাতে কি করে আসতে পারে? আপনি তো কখনো কাউকে ভালোই বাসেননি।
কং তখন বলে দেয়, আমি অনেক বছর ধরে একা কাউকে পছন্দ করি। যা শুনে গুহু তো শকড হয় আর কং স্মাইল করতে করতে চলে যায়। এরপর দেখা যায় কংয়ের টিম কম্পিটিশন জিতে গেছে। তারপর ওজিংমিন আবার গুহুর পিছনে পড়ে যায় যে প্লিজ সিনিয়র, আমরা তো এখন কথা বলতেই পারি। সে বলে তুমি আমার থেকে দূরে থাকো, কারণ আমার তোমার মতন মানুষের সাথে কথা বলার একদমই ইচ্ছা নেই। এতে ওজিংমিন গুহুকে বিরক্ত করার আলাদাই প্রসেস খুঁজে। সে সবার সামনে বেঁচে না হওয়ার অ্যাক্টিং করে যে গুহু সিনিয়র হয়ে নিজের কাজ তার জুনিয়রকে দিয়ে করাচ্ছে। গুহু বলে, চুপচাপ উঠো, আমি কখনোই বলিনি তোমাকে এই কাজ করতে। সে বলে, সিনিয়র এটা আপনার কাজ তো এটা আমারও কাজ, এবং নিজের বদলে গুহুকে অন্য এমপ্লয়ের সাথে বাইরে পাঠিয়ে দেয় ফাইল রিসার্চের জন্য। তখন কং ওখানে আসে এবং তাকে মজা দেখানোর জন্য বলে, আমি ভালো করেই জেনে গেছি যে তুমি সিনিয়রের কাজ করতে খুব ভালোবাসো। এতে বেচারা খুব খারাপভাবে ফেসে যায়। কং গুহুকে কল করে বলে, তুমি ওখানে কেন গেলে? সে বলে, জানি না, বাট সিলেকশন চিফ আমাকে এখানে আসতে বলল। সে বলে, ও কখনো ডেটে যায়নি, ও আবার এটাকে ডেট না ভেবে বসে। সে বলে, কেন, কি হলো, আপনি কি জেলাস হচ্ছেন? সে রিপ্লাই করে, তুমি নিজেই যথেষ্ট বুদ্ধিমান, বলে কল কাট করে দেয়। গুহু ভাবে, এটা কি হলো, উনি আমাকে বকলেন না তো, বরং এটা কি ধরনের অ্যান্সার দিল। এরপর জিহুন কংকে এসে বলে, গুহু আমার টিমের, তাহলে ও তোমার টিমের কাজ করছে কেন? সে বলে, কারণ ও জংমিন যে আমার টিমের হয় সে তোমার টিমের হয়ে কাজ করছে। আর হ্যাঁ, নেক্সট টাইম এই টিমের বাহানা করে আমাকে কিছু বলবে না, যেটা বলতে চাও সেটা ডাইরেক্টলি বলবে। এরপর কং সারাদিন গুহুকে মেসেজ করে প্রজেক্টের বাহানায় তার সাথে কথা জানতে চাই। এদিকে ওজংমিনের প্ল্যান ছিল গুহুকে ফাঁসিয়ে রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। জিহুন এটা তাকে করতে দেয় না। সে তাকে অনেক করে কাজ দিয়ে দেয় যে এখন গুহুর জায়গায় তুমি এখানে বসে কাজ করো। ওজংমিন কিছু এক্সকিউজ দিতে যাচ্ছিল তো কং এসে বলে, নিজের সিনিয়রদের কাজ করতে এ খুব ভালোবাসে, তাই এ খুব ভালোভাবে কাজ। এদিকে কংয়ের অনুমান ঠিক ছিল, কারণ সিলেকশন চিফ গুহুকে মনে হয় লাইক করতে লেগেছে। সে তাকে পড়া থেকে বাঁচায়, আর এই চক্করে সে নিজেরই হাত ভেঙে বসে। ক্যামেরাটাও তার চুরি হয়ে যায়। পরের দিন গুহু মাথায় হাত দিয়ে বসেছিল যে সিনিয়রের ক্যামেরা চুরি হয়ে গেল কি করে, তার উপর আবার হাতও ভেঙে গেল। কিন্তু জিহুনের তো আলাদাই টেনশন চলছিল। তার মনে হয় গুহু এবং কংয়ের মধ্যে কিছু চলছে, তাই সে আলাদা করে গুহুকে ডেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে যে তুমি কি কংকে ডেট করছো? সে বলে, দেখো, আমি তোমাকে আগেই বলেছি যে তুমি আমার লাইফ আনকমফর্টেবল করে দিচ্ছ, আর এখন এই ধরনের কোশ্চিন করে তুমি আমার এখানে কাজ করাটাও মুশকিল করে দিচ্ছ। বলে তোলে বাইরে এসে নিজের রাগ কন্ট্রোল করছিল। তখন কং এসে বলে, কি করছো? সে বলে, আপনার দেওয়ার অ্যাডভাইস মনে করছি, কিছু বলার আগে 3 বার ভাবা, কিন্তু আমার দ্বারা হচ্ছে না। সে বলে, আর কি করা যাবে, তোমাকে এইভাবেই জীবন কাটাতে হবে। সে বলে, আপনার বলা উচিত ছিল আমি এতটাও খারাপ না। সে বলে, তুমি জানো আমি মিথ্যা কথা বলি না। গুহু বলে, সত্যিই কত খারাপ। আচ্ছা যাই হোক, আমি সিলেকশন চিফকে দেখতে যাচ্ছি, ওনার হাতে চোট লেগেছে। সে বলে, আমি তোমাকে নিতে যাব। সে বলে, কিন্তু কেন? আপনি আপনার মিটিং ক্যান্সেল করে আমাকে কেন নিতে যাবে? সে বলে, ওপরে কি দেখছো, নিচে দেখো, বলে স্মাইল করতে করতে চলে যায়। এদিকে দূরে দাঁড়িয়ে জিহুন বুঝে গেছিল যে কং গুহুকে লাইক করে। এরপর গুহু যেই সিলেকশন চিফের সাথে দেখা করতে তার বাড়িতে যায়, তো সে খুবই খুশি হয়ে যায় যে প্রথমবার কোনো মেয়ে তার বাড়িতে এসেছে তাকে দেখতে। এরপর গুহু যেই চলে যাচ্ছিল তখন সেও তার পিছনে তাড়াতাড়ি করে যায় তাকে নিজের লাভ কনফেস করতে, কিন্তু কং অলরেডি ওখানে উপস্থিত ছিল। আর সেই শুধু নয়, বরং চুপি চুপি ওজংমিনও ওখানে এসেছিল এবং দূর থেকে জিহুনও উপস্থিত ছিল। গুহু সবাইকে এখানে দেখে শকড হয়ে যায় যে এখানে কি চলছে। এরপর সবাই একসাথে ডিনারের জন্য যায়, যেখানে সিলেকশন চিফ এদের দুজনকে কন্টিনিউ ফলো করছিল আর বলে, কি জানি হঠাৎ করে আমার বাড়ির আশেপাশের জায়গা ঘোরার জন্য হটস্পট কি করে হয়ে গেল। কং বলে, আমি গুহুর সাথে আপনার বাড়িতে আসছিলাম, কিন্তু হঠাৎ করে মিটিংয়ের জন্য আমি লেট হয়ে গেছি। আর ওজংমিন ভয়ে ভয়ে বলে, আমি তো আমার এক বন্ধুর সাথে দেখা করতে এখানে এসেছিলাম, আর হঠাৎ করে আপনাদের সাথে দেখা হয়ে গেল। গুহু ভাবে, এ তো 1 নম্বরের মিথ্যাবাদী। এখানে 3টে ছেলে একে অপরকে টোনটিন করে কথা বলতে থাকে। তারা ইনডাইরেক্টলি অপরের বদনাম করে আর নিজের সুনাম করছিল। আর এই চক্করে সবাই অনেক করে ড্রিঙ্ক করে নেয়, যার ফলে পরের দিন অফিসে এসে সবারই অবস্থা খারাপ ছিল। এমনিতেই গুহুর শরীর খারাপ ছিল, তার উপর তার ভাই তাকে কল করে।
তারপর দুই ভাই বোন দেখা করে ঝগড়া করতে লাগে। গুহ তার ভাইয়ের কোনো কথাই শোনে না এবং নিজের রাগ কন্ট্রোল করতে চলে আসে খুব স্পাইসি খাবার খেতে। এতে করে তার শরীর অসুস্থ হয়ে যায় আর তাকে হসপিটালে ভর্তি করা হয়। তার যখন জ্ঞান ফিরে তখন নার্স তাকে জানায়, আমরা আপনার অফিসে ইনফর্ম করে দিয়েছি, আপনার ম্যানেজার আপনাকে নিতে আসছে। গুহ ভাবতে লাগে কোন ম্যানেজার তাকে নিতে আসছে, কঙ্ক নাকি জিহুন। সে ওয়েট করতে লাগে, তখন জিহুন তাকে নিতে আসে, যাকে দেখে গুহ একদমই খুশি হয় না। মনে হয় সে কঙ্ককে এক্সপেক্ট করেছিল। এরপর জিহুন তাকে বাড়িতে ছাড়তে আসে, তো সে কথা না বলেই চলে যাচ্ছিল। জিহুন জিজ্ঞাসা করে আর কতদিন এরকম অকওয়ার্ডনেস থাকবে। গুহ বলে, এমনিতেই মাথা খারাপ আছে, তার উপরে তোমার সাথে কথা বলে আমি আর নিজের মাথা খারাপ করতে চাই না। কিন্তু জিহুন তখনও তাকে থামাচ্ছিল। গুহ বলে, ব্যাস অনেক হয়েছে, প্রথমে তো না বলে আমাকে ছেড়ে চলে গেলে, আর এখন ফিরে এসে এমন ভান করছো যেন কিছুই হয়নি। তখন জিহুন তার কাছে ক্ষমা চেয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু গুহ কাঁদতে কাঁদতে তাকে দূরে করে দেয়। এদিকে ওজেংমিন কংকে এসে বলে গুহর শরীর খারাপ হয়েছে আর ওকে জিহুন বাড়িতে ছাড়তে গেছে, যেটা শুনে কঙ্গের একদমই ভালো লাগে না। পরের দিন সকালে গুহ ঘুম থেকে উঠে তার মোটা মোটা চোখ দেখে ভয় পেয়ে যায়। সে যেন তেন প্রকারে অফিসে এসে জানতে পারে কঙ্ক আজ খুব রেগে আছে। তখন পিছন থেকে ডিরেক্টর কিম এসে তার গলাতে হাত দেয়। আসলে এই লোকটির স্বভাবটাই খারাপ। কঙ্ক এগুলো দেখে আরো বেশি রেগে যায় এবং এসে তার হাত মুচকিয়ে দেয় এবং গুহকে যেতে বলে। গুহ মেসেজে জানতে পারে কঙ্ক ওই লোকটির হাত মুচকিয়ে দিয়েছে। এরপর সে কঙ্ককে এসে বলে, বস আপনি ঠিক আছেন তো? আপনার ওনার সাথে এরকম করাটা উচিত হয়নি, এতে আপনার কিছু প্রবলেম হতে পারে। যার বকবকানিতে কঙ্ক বিরক্ত হয়ে তার মুখ বন্ধ করে দেয় আর বলে, কাল তুমি ফ্রি আছো? কারণ আমরা কালকে বাইরে যাব, আর আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমি তোমাকে ডেটের জন্য বলছি। এটা শুনে গুহ তো পুরো শকড হয়। সে বলে, এরপর থেকে কেউ তোমার সাথে অভদ্রামি করবে না, আর যদি এরকম কেউ করে আর আমি যদি আশেপাশে না থাকি তাহলে কিছু না ভেবেই তার হাত ভেঙে দেবে, বাকিটা আমি সামলিয়ে নেব। যা শুনে গুহ তো প্রচন্ড শকড হয়, কারণ কঙ্কের কান লাল হয়ে গেছিল। আর এতটা সাহস করে এতটুকু কথা বলার পর সে লজ্জা পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপর ঘুরে এসে বলে, আর হ্যাঁ, আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, বলে ওখান থেকে চলে যায়। গুহ তো স্মাইল করতে লাগে আর ডেটে যাওয়ার জন্য রেডি হতে লাগে। তখন তার জিহুনের কথাও মনে পড়ছিল, তবুও সে সবকিছু ভুলে কঙ্গের সাথে ডেটে যায়। আর এদিকে জিহুন শুধুমাত্র গুহুর ব্যাপারেই ভেবে যাচ্ছিল। এদিকে এরা ডেটে আসার পর কং বলে, আমরা এই জায়গাটিতে কেন এলাম? গুহ বলে, ওই দিন ক্যামেরা চুরি হয়ে গেছিল, তাই আমি এখানকার ফটোগুলো আবারও তুলতে চাই। আর আমার একটা বস বলেছে কাজ প্রথমে তারপরে অন্য কিছু। কং বলে, ওই বসকে পেলে খুব মারবো। যদিও ওই বসটা কঙ্ক নিজেই ছিল। সে গুহর দিকে হাত বাড়ায়। গুহর মনে হয় যে সে তার হাত ধরতে চাইছে, তাই সে লজ্জা পেতে পেতে নিজের হাত তার দিকে করে। সে বলে, আরে ক্যামেরাটা দাও আমাকে, তোমার দ্বারা এই কাজ দুদিনেও কমপ্লিট হবে না। এবং সে কাজ শুরু করে দেয় এবং গুহর জায়গায় সে নিজেই ফটো ক্লিক করতে লাগে। এতে গুহ কনফার্ম হতে পারে না যে কং তাকে লাইক করে নাকি করে না, তাই কথায় কথায় জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে একদমই পছন্দ করেন না? এতে সে ডাইরেক্ট উত্তর দেয় না আর বলে, কেন, তোমার কি মনে হয় আমার তোমাকে পছন্দ করা উচিত? যার কথাতে গুহ তো কিছুই বুঝতে পারে না। এরপর জিহুন গুহকে কল করে, বাট সে কল রিসিভ করে না, তাই জিহুন তার বাড়ির সামনেই ওয়েট করতে লাগে। এরপর সকাল থেকে রাত হয়ে যায় আর কং এখনও ফটো তুলছিল, কিন্তু এখন সে চুপি চুপি গুহুর ফটোও তুলছিল। এরপর কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় গুহুর উপর কপি পড়ে যায় আর কং সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করতে লাগে। গুহ বলে, মনে হচ্ছে আপনার একটু বেশি এক্সপিরিয়েন্স আছে, আপনি অনেকবার ডেটে গেছেন। সে বলে, তোমার কেন মনে হয় যে আমি কাউকে ডেট করেছি? আমি কাউকে ডেট করিনি, আর যদি করেও থাকি তাহলে কি মনে হয় যে এইভাবে আমি কপি পরিষ্কার করেছি? সে বলে, তাহলে কেন করছেন? সে বলে, এমন ভান করো না যেন তুমি কিচ্ছু জানো না। সে বলে, আপনি ভাবুন তো আমি কি করে জানবো? আপনি তো সবসময় কিছু না কিছু ভালো করতে গিয়ে আমাকে বকাই দেন। এটা বলে সে চলে যাচ্ছিল। তারপর দাঁড়িয়ে ভাবে ও হয়তো পালানোর জন্য আমাকে বকা দেবে, বাট আসলে কং তাকে নিজের কাছে করে। এদিকে জিহুন এখনো গুহর বাড়ির সামনেই তার আসার জন্য অপেক্ষা করছিল। এদিকে গুহ জিজ্ঞাসা করে, আপনি কি করার চেষ্টা করছেন? তো কং নার্ভাস হয়ে তাকে ছেড়ে দেয়। এরপর কং তাকে বাড়িতে ছাড়তে আসে। তো গুহ লাস্ট ট্রাই করে কংয়ের কনফেশন শোনার জন্য, তাই বলে, তুমি হঠাৎ করে আমাকে টিম বি তে ট্রান্সফার করলে কেন? সে বলে, তাহলে তুমি সত্যিটা জানতে চাও?
এতদিন ধরে আমি তাকে নিজের টিমে কি করে রাখতে পারি, যাকে আমি লাইক করি। আমি তোমাকে লাইক করি। যা শুনে গুহুর তো হার্টবিট বেড়ে যায়, আর কং তাকে বাই করে ওখান থেকে চলে যায়। গুহু তো আনন্দে পাগলই হতে লাগে। তখন তার চোখ পড়ে জিহনের ওপর। এতে তার ফেস থেকে হাসি চলে যায়। এরপর জিহন তাকে সত্যিটা বলে দেয় যে সে কেন তার সাথে ব্রেকআপ করেছিল। সে বলে, তুমি এতদিন পর ওইসব কথা কেন আমাকে বলছো? আসলে জিহুন গুহুকে ছেড়ে দিয়েছিল কারণ তখন জিহুনের ফ্যামিলিতে ফাইন্যান্সিয়ালি প্রবলেম চলছিল। সে গুহুকে বলে, যদি আজও আমাকে ওখানে পৌঁছিয়ে ডিসিশন নিতে হয় তাহলে আমি তোমাকে এখনো বলবো না, কারণ আমি তোমাকে কষ্টের মধ্যে দেখতে পারবো না। সে বলে, তুমি কে হও ডিসাইড করার, আর এখন হঠাৎ করে আমাকে এইসব কেন বলছো? সে বলে, কারণ আমি অনেক চেষ্টা করেও তোমাকে ছাড়া থাকতে পারিনি বলে তাকে জড়িয়ে ধরে। বাট সে তাকে দূরে করে নিজের রুমে চলে যায় আর ওই দিনের কথা মনে করে যখন জিহুন কষ্টের মধ্যে ছিল, যেটা সে জানতো না, কিন্তু এখনও সত্যিটা তাকে কেন বলল যখন সে অন্য কারোর ব্যাপারে চিন্তা ভাবনা করছে তখন। পরের দিন গুহুর অফিসে যেতে লেট হয়, তাই সে চুপি চুপি ভিতরে আসে। বাট ওখানকার অবস্থা দেখে শকড হয়, কারণ ডিরেক্টর কিম কংগের উপরে বদলা নিতে তার গায়ে কফি ঢেলে দিয়েছিল। এখন গুহু ভয় পেতে পেতে কংগের কাছে যায়। কং বলে, এসেছো তুমি কাছে, আর এটা কি চেহারার অবস্থা করেছো? তখন সে নোটিস করে জিহুনের ফেসও স্যাড হয়েছিল। কাং গুহুকে কার্ড দিয়ে বলে, যাও আমার জন্য ড্রেস নিয়ে আনো। জিহুন বলে, ও যাবে না, কারণ ও আমার টিমের মেম্বার। কং বলে, ও শুধু তোমার টিমের মেম্বার তাই ওকে থামাচ্ছ, নাকি অন্য কোনো রিলেশন আছে? এখন তো অফিসের মহলটাই চেঞ্জ হয়ে যায়। আর গুহু ভাবে, কং কি আগে থেকেই জানতে পেরে গেছে যে জিহুন আমার এক্স বয়ফ্রেন্ড হয়তো? তাদের দুজনের ঝামেলাতে নিজেদের ইম্পর্টেন্স দেখিয়ে সিলেকশন চিফ এবং ওজংমিন বলে, আমরা দুজনে চলে যাচ্ছি গুহুর সাথে। এরা দুজন একসাথে বলে ওঠে, না একদম নয়। তখন ওখানে ডিরেক্টর চই এসে বলে, তোমরা ঝগড়া বন্ধ করো, আমি গুহুর সাথে চলে যাচ্ছি। ম্যানেজার কং তোমার জন্য ড্রেস নিতে। গো তার সাথে চলেই যায়, আর সে খুবই টেনশনের মধ্যে ছিল। এদিকে জিহুন কংকে এসে বলে, হ্যাঁ আমি হলাম গুহুর এক্স বয়ফ্রেন্ড। আমার মনে গুহুর জন্য ফিলিংস কখনো কম হবে না। যদিও কং এটা আগে থেকেই জানতো। সিলেকশন চিফ এবং জংমিনের তো ধাক্কা লেগে যায়। তারা জিহুনকে এসে বলে, তা তুমি গুহুর এক্স বয়ফ্রেন্ড হও? আর ম্যানেজার কং আপনিও গুহুকে পছন্দ করেন, কিন্তু ভুলে যাবেন না যে আমরাও গুহুকে পছন্দ করি। এরপর চারজনে বসে যায় এই ব্যাপারে ডিসকাস করতে। তারা চিন্তা করে যে কে প্রথমে গুহুকে প্রপোজ করবে। তখন ওখানে গুহু আসে কংগের জন্য ড্রেস নিয়ে। তখন সবাই ওখান থেকে চলে যায়, আর কং গুহুর সামনেই ড্রেস চেঞ্জ করতে লাগে। গুহু যেতে লাগে তো সে তাকে থামায় আর জিজ্ঞাসা করে, কাল ভালো করে ঘুমিয়েছ তো? সে বলে, হ্যাঁ ঘুমিয়েছি। কং তার কাছে এসে বলে, তাহলে তোমার চোখ ফুলে গেছে কেন? সে বলে, আসলে যেটা হয়েছিল সেটা হলো। কং তার মুখ বন্ধ করে দিয়ে বলে, যদি ভালো কিছু না ঘটে থাকে তাহলে শুন। তখন গুহু ওখানেই দাঁড়িয়েছিল, তাই সে বলে, কি হলো, যাও, নাকি এখনও তুমি আমাকে প্যান্ট চেঞ্জ করতে দেখবে? গুহু লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়, কিন্তু তার ফোন ওখানেই থেকে গেছিল, যেখানে একটা মেসেজ আসে। কং নিজেকে অনেক থামানোর চেষ্টা করে যাতে সে মেসেজটা না দেখে, কিন্তু সে শেষমেশ মেসেজটা দেখেই নেয় আর জানতে পারে গুহু সিক্রেটলি একজন ব্লগ রাইটার, যেখানে সে তার আশেপাশে থাকা ছেলেদের ব্যাপারে নিজের ওপিনিয়ন দেয়। তাই সে ওই ব্লগটি পড়তে লাগে। এরপর গুহুকে নিয়ে চারজন ছেলের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। এরা তো পয়েন্ট টেবিলও বানিয়ে নিয়েছিল, আর সবচেয়ে বেশি পয়েন্ট যে পাবে সেই প্রথমে গুহুর সাথে ডেটে যাবে। এখানে কম্পিটিশন চলছিল কি, ওখানে ডিরেক্টর চই চলে আসে আর জিজ্ঞাসা করে এখানে কি চলছে। আর সে জানতে পারে তো কম্পিটিশনে আরও একটা মেম্বার বাড়িয়ে দেয়, যে সে নিজেই কম্পিটিশনে অংশগ্রহণ করে। সবাই তো শকড হয়। তো সে বলে, কি হলো, আমার এজ বেশি হলেও আমি এখনো সিঙ্গেল। এখন গুহু তো জানেই না যে তাকে কজন লাইক করে। কম্পিটিশন শুরু হয় যে গুহু কি ধরনের চা বা কফি পছন্দ করে। এরা সবকটা মিলে গুহুর সাথে কফি শপে চলে যায়। সবাই গুহুকে নিজের নিজের পছন্দের কফি অফার করে, কিন্তু গুহু কংগের পছন্দ করা কফি চুজ করে। এতে কং খুশি হয়, কারণ তার 1 পয়েন্ট বেড়ে গেছে, আর বাকিদের তো মুড খারাপ হয়ে যায়। এই পুরো ম্যাটারটা গুহু জানেই না যে কি চলছে। এরপর এরা একা একা গুহুকে নিজের নিজের ফিলিংস কনফেস করতে লাগে। প্রথমে জিহুন এসে বলে, আমি তোমার থেকে দূরে যেতে চাই না। বাট গুহু বলে, তুমি আমার থেকে দূরে থাকো। ঘুরে এসে কংকে দেখে লুকিয়ে লুকিয়ে যেতে লাগে, কারণ কং রেগে ছিল।
তার জিহুনের সাথে যাওয়ার জন্য, কিন্তু কং তার কাছে এসে বলে আমি তোমার জন্য ওয়েট করব, কিন্তু তোমাকে শুধুমাত্র আমার ব্যাপারেই ভাবতে হবে। পরের দিন সে গোহকে বলে আজ তুমি বেশিক্ষণ কাজ করবে, কারণ রাতে আমি তোমার সাথে ডিনারে যেতে চাই। এরা ডিনারের প্ল্যান করছিলই কি তাদের দুজনের কাছে মেসেজ আসে যে আজকে রাতে তাদের টিমের ডিনার আছে। রাতে সবাই ডিনারে চলে যায়। তখন কং গোহর কাছে এসে বলে এখানে কেউ নেই, আমরা দুজনা ছাড়া। গোহ বলে কিন্তু বস এটা আমাদের ওয়ার্ক প্লেস। তখন এখানে জিহুন এসে গোহকে নিজের দিকে করে, তো কংও তাকে নিজের দিকে টানে। দুজনা মিলে বেচারিকে দড়ি বানিয়ে দিয়েছিল। যাই হোক, এগুলো সে স্বপ্ন দেখছিল। ঘুম ভাঙলে জিহুন তাকে টিম ডিনারে যেতে বলে। ডিনারে এসে সব ছেলেরা নিজের নিজের স্টাইলে গোহর সাথে লাইন মারার পুরোপুরি চেষ্টা করে, কিন্তু গোহর চোখ ছিল কংগের ওপর। তখন কং জুংমিনকে সরিয়ে গোহর পাশে এসে বসে যায়, তো জিহুনও পিছনে থাকে না, সেও গিয়ে গোহর আরেক পাশে বসে যায়। গোহ এতে ভয় পেয়ে যায়, কারণ কিছুক্ষণ আগে স্বপ্নটা তার মনে পড়ে যায়। এইসব কারণে তার ডাইজেশনেরও প্রবলেম হচ্ছিল, যেটা কং নোটিশ করে। সে তার জন্য ওষুধ নিয়ে আনে, আর গোহ মনে করে কং 4 বছর ধরে তাকে সিক্রেটলি লাইক করছে, তাই বলে আমি তো আপনার এই সাইডটার ব্যাপারে জানতামই না। কং বলে হ্যাঁ, কারণ তুমি 4 বছর ধরে নিজের চোখ বন্ধ করে রেখেছিলে। কাল তুমি আমার সাথে অফিসিয়ালি ডেটে চলো, যাতে তুমি আমাকে ভালোভাবে চিনতে পারো। তখন গোহর কাছে তার মায়ের মেসেজ আসে যে তার ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে সে তাড়াতাড়ি করে মায়ের কাছে পৌঁছায়, আর মা এবং মেয়েতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তার ভাই এতটাই প্রাচীন যুগের মানুষ ছিল যে কখনো ফোন ইউজ করে না। গোহ কংকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে, কারণ সে খুবই চিন্তায় ছিল। তখন কংও তার সাথে মিলে তার ভাইকে খুঁজতে লাগে। ফাইনালি তারা ভাইকে পেয়ে যায়, যে এতটাই ড্রিঙ্ক করেছিল যে নিজের মৃত বাবাকে রাস্তার মধ্যেই মাথা নত করে প্রণাম করছিল। তখন গোহ এসে তার ভাইয়ের চুলের মুঠি ধরে টানতে লাগে তার জ্ঞান ফেরানোর জন্য। দুজনা দুজনকে মেরে ধরে লাস্টে শান্ত হয়ে একে অপরের কাছে ক্ষমা চায়, যাদের দুজনার সম্পর্ক ঠিক হতে দেখে দূরে দাঁড়িয়ে কংও স্মাইল করে। এরপর কং গোহকে বাড়িতে ছাড়তে যায়। গোহ বলে আজকের জন্য থ্যাংক ইউ। সে বলে আজকাল তুমি একটু বেশি আমাকে থ্যাংক ইউ বলছো, এর চেয়ে ভালো হবে তুমি আমার সাথে ডেটে চলো। গোহ কিছু বলে না, তো সে বলে মনে হচ্ছে আমাকে আরো বেশি ট্রাই করতে হবে। তাছাড়া আমি তোমাকে কনফার্ম করে দিচ্ছি যে আমি আমার চোখ দিয়ে একসাথে 140 জন মানুষকে মারতে পারি না। যা শুনে গোহ তো মনে করে আমি তো অনলাইন ব্লগে লিখেছিলাম। বাড়িতে এসে সে চিন্তায় পড়ে যায় যে কং সমস্ত কিছু পড়ে নিয়েছে। পরের দিন দুজনা ডেটে যায়, যেখানে কং তার সাথে খুব চিজি হচ্ছিল। তো গোহ বলে এরকম করো না বস, আমার এইসবে অভ্যাস নেই। এরপর কং যেই তাকে বসের মতন করে বকতে লাগে, তখন সে বলে আমি এখানে আপনার এমপ্লয়ার না, আমরা দুজনা ডেটে এসেছি বলে উল্টিয়ে তাকেই বকা দিয়ে দেয় যে 4 বছর ধরে তুমি কিভাবে নিজের মনে সমস্ত কিছু লুকিয়ে রাখতে পারো। গোহ তাকে বলে যে আমি হসপিটালে রিয়েলাইজ করেছিলাম যে আমি তোমাকে কতটা পছন্দ করতে লেগেছি, আর আমি ওই দিনকে তোমার জন্যই ওয়েট করছিলাম। এখান থেকে যাওয়ার সময় কংও তাকে বলে দেয় যে সে জিহুনের থেকে কতটা জেলাস হয়, এবং সে যখন তার সাথে ডেট করত তখন সে কতটা জেলাস হতো, যার কারণে সে তাকে বেশি বেশি করে কাজ করাতো, কারণ সে নিজের জেলাসি কন্ট্রোল করতে পারছিল না। যাই হোক, ফাইনালি তারা একে অপরের সাথে সবকিছু ক্লিয়ার করে নেয়। কং বলে আমি আর দেরি করতে চাই না, আমার মনে হয় আমাদের ডেটিং স্টার্ট করা উচিত। এতে সে তার খুবই ক্লোজ চলে আসে। কিন্তু নেক্সট সিনে দেখা যায় জিহুনের বাবা মারা গেছে, আর তারা যখন ফিউনারেলে পৌঁছায় তখন জিহুন গোহকে জড়িয়ে ধরে। পরিস্থিতি এমনই ছিল যে কং কিছু বলতে পারে না। গোহ জিহুনের বাবাকে খুব ভালোভাবে জানত, তাই তার যাওয়াতে সে খুবই স্যাড হয়। জিহুনের বাবার মৃত্যুর পর তার মায়ের ভালোবাসা রিয়েলাইজ করতে পারে, এবং সে তার ভাইয়ের কাছ থেকে জানতে পারে যে তার মা তাকে কতটা ভালোবাসে। তাই সে তার মায়ের কাছে এসে তাকে জড়িয়ে ধরে খুব কান্না করে। কয়েকদিন পরের সিন দেখানো হয় কং এবং জিহুনের মধ্যে ফাইটিং। গোহকে নিয়ে এখনো ঠিক হয়নি। জিহুন গোহকে বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, আমার সাথে চলো। কং রেগে ওখান থেকে যেতে লাগে। গোহ তার পিছনে যায়। কং বলে তুমি ক্লিয়ারলি ওকে না বলতে পারো না কেন? সে বলে তুমিও তো ওকে ক্লিয়ারলি সবকিছু বলতে পারো, কিন্তু তুমি ওর সামনে কেন কিছু বলো না? দুজনের মধ্যে ছোট্ট একটা ঝামেলা হয়ে যায়। কং ডাইরেক্ট ডিরেক্টর চোয়ের কাছে যায় আর বলে আমি গোহকে আমার টিমে ফিরে পেতে চাই, না হলে আপনি দেখবেন আমি এখানে আর কাজ করব না। এরপর সে সোজা গোহর বাড়িতে পৌঁছায়, যেখানে জিহুন অলরেডি উপস্থিত ছিল এবং সে গোহর হাত ধরেছিল। তো গোহ তার হাত ছাড়িয়ে কংগের কাছে চলে যায় আর তাকে বলে আমি ওকে সবকিছু ক্লিয়ার করে বলে দিয়েছি,
যে আমি শুধুমাত্র তোমাকে পছন্দ করি আর আমার জীবনে এখন শুধুমাত্র কং তেহই আছে। জিহুনও রিয়েলিটিটা একসেপ্ট করে আর ওখান থেকে চলে যায় আর কং খুবই খুশি হয়ে যায়। লাস্ট সিনে কং এবং গোহুকে একসাথে খুব হ্যাপি দেখানো হয় আর এরকম একটি কিউট এবং রোমান্টিক মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।